টি-20 ফরম্যাটে এমন বোলার আগে কি কখনো দেখেছে ক্রিকেট বিশ্ব? 2023 সালে সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে টিম কম্বিনেশনের জন্য বাদ পড়েছিলেন মুস্তাফিজ। এরপর কেটে গেছে 3 বছর, পার হয়েছে 69 ম্যাচ। এই সময় দুনিয়ার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললেও আর কোনো দল সাহস পায়নি ফিজকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার। টানা 69 ম্যাচ খেলে রীতিমতো ইতিহাস গড়লেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের এমন কীর্তি নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মুস্তাফিজুর রহমান মধ্যবিত্ত পরিবারের জন্ম। তার বড় ভাইয়ের হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি। সাতক্ষীরার এক প্রত্যন্ত অঞ্চল থেকে গল্প শুরু, সেখান থেকে আজ তিনি বিশ্বসেরা। এমনকি এবারে এমন এক কীর্তি গড়লেন যেটা ক্রিকেট বিশ্বে বলা চলে এক প্রকার বিরল। কেন তিনি বর্তমানে দুনিয়ার সেরা ফাস্ট বোলার তার প্রমাণ পাওয়া গেল হাতে নাতে। টানা 69 ম্যাচ ধরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যতগুলো ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন সবকটিতে ছিলেন একাদশে। ক্রিকেট বিশ্বে এমন কীর্তি অতীতে আর দেখা গেছে কিনা তা নিয়ে আছে সন্দেহ। ছোটকালে আমরা সবাই পড়েছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুস্তাফিজুর রহমান যেন ঠিক সেই চরিত্রটি। 2015 সালে অভিষেকের পর থেকে এখন অব্দি বল হাতে প্রতিনিয়ত উন্নতি করে চলেছেন মুস্তাফিজ। বাম হাতের শৈল্পিক কারুতে মুগ্ধ করেছেন সব ক্রিকেট রথী মহারথীদের। তাই তো অল্প দিনে পেয়ে যান কাটার মাস্টার উপাধি। শুধু দেশের জার্সিতেই না, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতাতে। 2023 সালে আইপিএল এ ফিজ খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সেইবার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে কেবল 2 ম্যাচে খেলার সুযোগ পান দ্য ফিজ। টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েন দিল্লির একাদশ থেকে, সেটাই শেষ। এরপর থেকে এখন অব্দি যে কয়েকটি আইপিএল এ যতগুলো ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন সবগুলোতেই একাদশে সুযোগ পেয়েছেন। পরের মৌসুমে যান চেন্নাই সুপার কিংসে, সেখানে ধোনির দলেরও হয়ে শুরু থেকে শেষ মোট 9 ম্যাচে তিনি দলের সাথে ছিলেন এবং সবগুলো ম্যাচেই একাদশে ছিলেন। এরপর জাতীয় দলের ডিউটির জন্য অবশ্য দেশে ফিরে আসেন। পরের বার আবার দিল্লিতে খেলতে যান ফিজ। এবার তাকে বসিয়ে রাখার মতো আর সাহস দেখাতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। 3 ম্যাচের জন্য তাকে কিনেছিল তারা, আর সবগুলোতে ছিলেন একাদশে। শুধু আইপিএল না, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইএল টি20 লিগ কিংবা এলপিএল যেখানে গিয়েছেন মুস্তাফিজ সবগুলোতে একাদশে ছিলেন। এমন কোন ফ্র্যাঞ্চাইজি নেই যারা কিনা তাকে বাদ দেওয়ার মতো সাহস দেখাতে পেরেছে। এই সময় টানা 69 ম্যাচে একাদশ থেকে এক প্রকার বিশ্ব রেকর্ডের মতো কীর্তি গড়লেন দ্য ফিজ। এর মধ্যে বিপিএল এ 32 ম্যাচ খেলে শিকার করেছেন 42 উইকেট। আইপিএল এ টানা 2 সিজন মিলিয়ে 12 ম্যাচ খেলে শিকার করেছেন মোট 18 উইকেট। আইএল টি20 লিগে 8 ম্যাচে তার ঝুলিতে উঠেছে 15 উইকেট। এছাড়া আবুধাবি টি10 লিগে খেলে নিয়েছেন 6 উইকেট। চলমান পাকিস্তান সুপার লিগে এখন অব্দি 2 ম্যাচে আউট করেছেন 2 ব্যাটারকে, আর লঙ্কান প্রিমিয়ার লিগে 10 ম্যাচে 11 উইকেট। অর্থাৎ এই সময়ে যতগুলো ম্যাচে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে ছিলেন সবগুলোতে তিনি একাদশে ছিলেন। অর্থাৎ একটি ম্যাচও তাকে বাদ পড়তে হয়নি বা ডাগ আউটে থাকতে হয়নি। মুস্তাফিজ যেখানে গিয়েছেন সমান্তলে পারফরমেন্স করেছেন, আর ঠিক এই কারণেই তাকে বাদ দেওয়ার মতো সাহস দেখাতে পারেনি কেউ। এমন পেসার বর্তমান দুনিয়ায় আর দ্বিতীয়টি আছে কিনা সেটা এক প্রকার সন্দেহ করার মতোই। মুস্তাফিজ এই কারণেই অনন্য বিশ্বসেরা।